নমস্কার দর্শকবৃন্দ, ব্রেকিং দ্য সাইলেন্স অনুষ্ঠানে আপনাদের স্বাগত। রাজ্যে প্রতিনিয়ত যেভাবে HIV/AIDS-এর সংক্রমণ বেড়ে চলছে, তার থেকে আমাদের যুব সমাজকে বাঁচানোর একমাত্র চাবিকাঠি হচ্ছে HIV/AIDS নিয়ে কথা বলা। কারণ আমরা জানি টক এইডস স্টপ এইডস। এই HIV/AIDS নিয়ে সচেতনতা বৃদ্ধি বা কথা বলা এবং সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য একমাত্র আমাদের কাছে হাতিয়ার হচ্ছে পাবলিসিটি বা মিডিয়া। এই বিষয়ে আজকে আমাদের অনুষ্ঠানে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন আমাদের স্বাস্থ্য দফতরের পিআরও মহোদয় শ্রী পারিজাত দত্ত। নমস্কার স্যার, আপনাকে স্বাগতই অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে আমার প্রথমেই যেটা জানার বিষয় সেটা হচ্ছে এই পাবলিসিটিটা কি আসলে? পাবলিসিটিটা হচ্ছে সোজা কথায় বললে আমরা বুঝি প্রচার। মানে যে কোনো বিষয়ে যদি আমরা মানুষের কাছে সেই বার্তাটা নিয়ে যেতে হয়, সেটা প্রচার হিসাবে বিবেচিত হয়। তার বিভিন্ন মাধ্যম থাকে। সেই প্রচারটা মৌখিক প্রচার হতে পারে, সেই প্রচারটা লিখিত হতে পারে, আমাদের যে প্রিন্ট মিডিয়া তার মাধ্যমে হতে পারে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে হতে পারে। যে আমার কোনো বিষয় সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করা বা সেই সম্পর্কে জনমত তৈরি করা, সবটাই প্রচারের আওতাভুক্ত। আচ্ছা, যে কোনো ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামে কি তাহলে প্রচার মাধ্যম বা এই প্রচারের একটা বিশেষ ভূমিকা থাকতে পারে? হ্যাঁ, অতি অবশ্যই। যে প্রচার যে কোনো প্রকল্পের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রচারের কথা বলি, যে HIV/AIDS-এর ক্ষেত্রে আমরা যদি দেখি প্রচারের কতখানি গুরুত্ব, যে আপনি জানেন যে আমাদের, আপনি শুরুতে বলেছেন যে HIV/AIDS যদি প্রতিরোধ করতে হয় প্রচারের কোনো বিকল্প নেই। কারণ আমাদের রোগটা প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। আমরা যে হাসপাতাল, যে আমাদের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি যেগুলি রয়েছে, তাতে মানুষ অসুস্থ হবার পর চিকিৎসা পরিষেবা নিতে আসেন। কিন্তু অসুস্থ হবার আগেই যদি আমরা তাকে সুস্থ রাখতে পারি, সেক্ষেত্রে সমাজের অশেষ উপকার হয়। এবং সেক্ষেত্রে মানুষকে যদি আমি সঠিক তথ্য না দিতে পারি, সঠিক পরিমাণে আমি যদি তথ্য এবং তাকে প্রতিরোধ করার জন্য যদি মোটিভেটেড করতে না পারি, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে এবং দলে দলে মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভিড় জমাবে। HIV/AIDS-এর ক্ষেত্রে আপনারা জানেন এটা একটা মারণ ব্যাধি। HIV হবার পর আমরা যখন HIV সংক্রমিত হবার পর যখন এইডস হয়, দেখা দেয়, রোগের লক্ষণগুলি যখন প্রকোপগুলি দেখা দেয়, তখন কিন্তু মানুষকে আমরা অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দিয়ে তার জীবনের আয়ুষ্কালটা বাড়াতে পারি। তাকে সম্পূর্ণ সুস্থ করতে পারি না, শুধু আয়ুষ্কালটা যদি বাড়াতে পারি, সে দীর্ঘ সময় এখন বেঁচে থাকতে পারে। কিন্তু আমি যদি প্রচারের মাধ্যমে আমি যদি মানুষের কাছে নিয়ে যাই যে কি কি উপায়ে HIV মানুষের শরীরে প্রবেশ করছে এবং কিভাবে আমরা কতটুকু সতর্ক এবং যত্নবান থাকলে সেটা আমরা প্রতিহত করতে পারবো, সেই বিষয়ের তথ্যটা আমরা জ্ঞাপন করলাম। কিন্তু এখানে প্রচারের আরেকটা দিক আছে। প্রচারের আরেকটা বিষয় হলো শুধু তথ্য ডিসেমিনেট করা নয়, তার পাশাপাশি মানুষকে উদ্বুদ্ধ করা, মোটিভেট করা। যেমন ধূমপান মানুষের পক্ষে ক্ষতিকারক, সবাই জানে। সিগারেটের প্যাকেটে ছবি দেওয়া থাকে এখন, তারপরেও মানুষ ধূমপান করে। তাহলে দেখা যাচ্ছে যে সে যে প্রচারটা আমরা নিলাম, যে তথ্যগুলি মানুষের কাছে নিলাম, সেটাই একমাত্র শেষ কথা নয়, এটাই একমাত্র চাবিকাঠি নয়। তথ্য মানুষকে পৌঁছানোর পর সে যাতে ক্রমাগত তাকে যাতে হ্যামারিং করা যায় এবং তাকে যাতে উদ্বুদ্ধ করা যায়, তার মধ্যে একটা প্রতিজ্ঞা আনা যায় যে আমি এটা থেকে বিরত থাকব। ঠিক সেই কথাই যদি আমরা ধরি যে HIV এবং AIDS-এর ক্ষেত্রে আমরা দেখি মূলত অসুরক্ষিত যৌন সম্পর্ক থেকে, এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে শিরাপথে মাদকদ্রব্য গ্রহণের মাধ্যমে সবচেয়ে বেশি। আর অপরীক্ষিত রক্ত কিংবা সুচ সিরিঞ্জের মাধ্যমে, সেগুলির মাধ্যমে যেটা ছড়ায়, সেটা ট্যাকেল করার জন্য মানুষ এটার থেকে বেশি হচ্ছে আমরা যদি গুরুত্ব দেই যে অসুরক্ষিত যৌন সম্পর্ককে থেকে বিরত থাকা, এবং তার জন্য মানুষকে বারবার মোটিভেটেড করতে হবে সেক্সুয়াল পার্টনার যাতে বেশি না থাকে, এবং
বিবাহিত পুরুষের ক্ষেত্রে স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি যাতে দায়বদ্ধ ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে প্রচার এইভাবে আমরা দেখি যে প্রচারের দুইটা মুখ আছে, একটা হচ্ছে তথ্য দেওয়া, আরেকটা হচ্ছে মানুষকে অনুপ্রাণিত করা, উদ্বুদ্ধ করা এবং তাকে সেই জায়গাতে দৃঢ় প্রতিজ্ঞ রাখা। তাহলে কি আমি বলতে পারি আমরা যে এইচআইভি এইডস কন্ট্রোল প্রোগ্রামের কাউন্সিলিং এর ভূমিকাটা প্রচার মাধ্যমের কাছে অনেকটা অঙ্গ, হ্যাঁ, প্রচার মাধ্যমের ওপরই অনেকটা ডিপেন্ড করছে। তাহলে এই এইচআইভি এইডস রোগ নিয়ে প্রচার যখন হবে সেটা মানে কিভাবে পজিটিভভাবে কিভাবে প্রচার করা যায় সেটাকে স্যার আপনার কাছে আমাদের দর্শকরাও হয়তো জানতে চাইবে। আমরা ইতিবাচক ভূমিকার কথা যদি বলি, যে এক্ষেত্রে প্রচারটা মূলত আজকে যেহেতু আমরা আলোচনা করছি সংবাদপত্রের ভূমিকা নিয়ে, আমাদের ব্যক্তি জীবনে আমরা কিভাবে প্রচার করব সেই প্রসঙ্গটা আমি কম জোর দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি। মূল আলোচ্য বিষয় যেটা, যে সংবাদ মাধ্যমের কাছে আমরা কি প্রত্যাশা করি, যে প্রচারটা কীরকম হওয়া উচিত। দেখুন, যে প্রচার যে বিষয়টা, সংবাদপত্র তার নিজস্ব একটা ধ্যান ধারণা, তার নিজস্ব একটা পর্যায় রয়েছে যে কিভাবে সংবাদ পরিবেশন তারা করবেন। কিন্তু এইচআইভি এইডসের মতো যখন বিষয় সামনে এসে দাঁড়ায়, তখন সংবাদপত্রের কাছে আমরা প্রত্যাশা করি সংবাদপত্র তার পেশাগত দায়িত্ব যেভাবে পালন করবে, মানে তার যে পলিসি, সে পলিসি অনুসারে সে সংবাদ পরিবেশন করবে, তাকে আমরা ডিকটেট করতে পারি না। এবং গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভের যে শক্তিশালী ভূমিকা, তাকে কিন্তু আমাদের মান্যতা দিতে হবে। কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় বারবার উঠে আসে, যে সংবাদপত্রের যে পরিবেশন হবে তার একটা মানবিক মুখ থাকবে। সেই মানবিক মুখ হচ্ছে যে আমি যখন সংবাদটা আমরা চাই যে সংবাদ যখন পরিবেশন করবে, এই বিষয়টা যে এইচআইভি এইডস একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মানব সভ্যতাকে মানে একটা সময়ে কিন্তু ধ্বংসের হুমকি মতো চলে এসেছিল। মানুষ থরহরিকম্পমান ছিল যে এই এইচআইভি এইডস থেকে আমরা কি করে রক্ষা পাবো। কিন্তু এখন বিজ্ঞানের অগ্রগতির ফলে আমরা সেই আতঙ্ক থেকে আমরা অনেকটা নিস্তার পেয়েছি, কিন্তু বিপদ আমাদের কাটেনি। তো সেক্ষেত্রে সংবাদ মাধ্যম সে মানে তার ভূমিকা থাকবে এটা, যে এটাকে অন্য আর 10-5টা বিষয়ের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। এটা এইচআইভি এইডস এই সংবাদ যখন পরিবেশিত হবে, সেক্ষেত্রে সংবাদ মাধ্যম একটু সতর্ক সজাগ থাকবে। সংবাদ মাধ্যমের এই যে ভূমিকা থাকবে, এতে স্কুল কলেজ পড়ুয়া যারা আমাদের আছে ওদের কাছে যখন আমরা সংবাদ প্রকাশ করব বা অ্যাওয়ারনেস করার একটা কোনো রিপোর্ট থাকবে, সেটা কি অনেকটা সেন্সিটিভ হতে লাগবে? সেটা নিয়ে কি একটু বেশি বিবেচনা করতে লাগবে রিপোর্ট করার সময়? সংবাদ মাধ্যম সাধারণত এক্ষেত্রে সচেতন থাকে, সজাগ থাকে। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে এই যে সংবাদ পরিবেশিত হবে এইচআইভি এইডস নিয়ে, এগুলি কিছু মানে বিভিন্ন সংবাদপত্র মহলেই এগুলি নিয়ে বিভিন্ন আলোচনা হয়। যারা পত্রিকা সম্পাদক থাকে তারা একটা গাইডলাইন অতি অবশ্যই দিয়ে রাখেন যারা সংবাদ করে তাদের সামনে, যে এটা নিয়ে মানে এরকম হবে না যে একটা এর হেডলাইন্স দেখে, যে শিরোনাম দেখে মানুষ অহেতুক আতঙ্কিত হোক, সেটা থাকা বাঞ্ছনীয় নয়। তাতে মানুষকে এটার অভিমুখ থাকবে যে হ্যাঁ, শিরোনাম কিন্তু সবসময় অ্যাট্রাকটিভ হবে। অ্যাট্রাকটিভটা কীভাবে হবে? আতঙ্কজনকভাবে অ্যাট্রাকটিভ না, সেটা তার শিল্প কৌশলে বা তার নির্মাণ কৌশলে সেটা অ্যাট্রাকটিভ হবে, ইতিবাচক দিক। যেমন আমি যদি সাম্প্রতিক কথা বলি, যে যেটা নিয়ে সাম্প্রতিক কালে একটু তোলপাড় হয়েছে, যে 47 জন ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছে, এর সময়কালটা কতটুকু? এবার সংবাদ পরিবেশনের সময় যদি আমরা এরকমভাবে করি, ত্রিপুরায় 47 জন ছাত্রছাত্রীর মৃত্যু এইচআইভিতে, এটা একটা আতঙ্কের সৃষ্টি করবে। তো এটা কি হওয়া উচিত? এটা সংবাদপত্র ভালো বুঝবে। যেহেতু আমি এক সময় সাংবাদিক ছিলাম, তারপর সরকারি চাকরিতে এসেছি, একজন সাংবাদিক হিসাবে যদি আমি দেখি, তাহলে হেডিংটা এরকমও হতে পারতো, শিরোনামটা, যে ছাত্রছাত্রীদের মধ্যেও এখন এইচআইভি থাবা বসিয়েছে।
একদম মানে এইরকম ধরনের আমি 47 ফিগারটাকে হাইলাইট এবং 47 যে সময়কালটা এটা 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই যে দীর্ঘ সময়টা আমার শিরোনামে কিন্তু সেই বিষয়টা আসলো না, শিরোনামে সেটা উধাও হয়ে থাকলো, কিন্তু তথ্যগতভাবে সেটাকে আরো ভীতিটাকে বাড়িয়েছে, তথ্যগতভাবে ঠিক দিয়েছে মিডিয়া। সে 47 জন তো মারা গেছে, কিন্তু সময়কালটা না দেওয়ায় এটার একটা বিপজ্জনক ভীতিটা বেড়ে গেছে। আমরা ভীতু সন্ত্রস্ত করে মানুষকে সচেতন করতে পারবো না, মানুষকে বলতে হবে নিশ্চয়ই আমরা তথ্য গোপন করবে না, আমরা করব না, সংবাদপত্রও করবে না, সংবাদপত্র লিখবে, কিন্তু তার মধ্যে এই বিষয়টা থাকতে হবে যে এটা পড়ে মানুষ যাতে সচেতন হয়, সজাগ হয় যে স্কুল কলেজের ছেলেমেয়েরা এইচআইভিতে আক্রান্ত হচ্ছে, এটা নিশ্চিতভাবে সমাজের পক্ষে কিন্তু একটা মানে একটা অশনি সংকেত যে আমাদের তরুণ প্রজন্ম যারা ছাত্রছাত্রী তারাই আগামী দিনের ভবিষ্যৎ, তারা কোথায় গিয়ে দাঁড়াবে, তারা যদি এইচআইভি এইডসে যদি আক্রান্ত হয় আমরা কাদের উপর নির্ভর করে আমাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব, আমাদের ব্যক্তিগত জীবন বা আমাদের পরিবারকে এগিয়ে নিয়ে যাব। সেক্ষেত্রে মিডিয়া সেন্সিটাইজ করবে, এই ধরনের নিউজ পরিবেশন করবে যে ছাত্রছাত্রীদের মধ্যে এইচআইভি সংক্রমিত হয়েছে, আপনারা সজাগ থাকুন, সতর্ক থাকুন, শিক্ষকরা সচেতন হোক, অভিভাবকরা ছেলে মেয়েদের প্রতি আরও দৃষ্টি রাখুন, কঠোর দৃষ্টি রাখুন যে তারা কি করছে, কার সঙ্গে মিশছে, তার ব্যক্তিগত চালচলনে কোনো অসামঞ্জস্য দেখা যাচ্ছে কিনা, সব বিষয় দেখানোর জন্য মিডিয়া কিন্তু শক্তিশালী মাধ্যম, সে ভূমিকা পালন করবে। আমি যদি রাষ্ট্রসংঘের মহাসচিব যিনি পূর্বে ছিলেন কোফি আন্নান, সবাই জানেন তার নামটা, উনি বলেছিলেন যে এই যে এইচআইভি এইডস নিয়ে মিডিয়ার একটা শক্তিশালী ভূমিকা রয়েছে এবং মিডিয়া প্রচার মাধ্যম খুব সহজেই, বৈদ্যুতিন প্রচার মাধ্যম হোক, আমি যদি বলি প্রিন্ট মিডিয়ার কথা বলি, সবই কিন্তু যে তরুণ প্রজন্মকে খুব সহজে অ্যাট্রাক্ট করে এবং তারা খুব সহজে তথ্যগুলি পেয়ে যায়। সোশ্যাল মিডিয়াও আছে সেই দৌড়ে, সেই সোশ্যাল মিডিয়ার ব্যাপক রিচ প্রচার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি দেখেন যে এই যে ছেলে মেয়ে যারা, তাদের কাছে কোফি আন্নান বলছেন যে তাদের কাছে মিডিয়ার একটা বিশাল ভূমিকা রয়েছে এবং খুব সহজে তারা গ্রহণযোগ্যতা রয়েছে, প্রভাবিত করতে পারে। সেই ক্ষেত্রে উনি বলেছেন এইচআইভি এইডসকে প্রতিরোধ করতে, তার সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবং তাকে প্রতিহত করতে গেলে মিডিয়াকে সর্বোচ্চভাবে ব্যবহার করতে হবে। তো মিডিয়াকে ব্যবহার করব আমরা, মিডিয়া কিভাবে এইচআইভির বিরুদ্ধে দাঁড়াবে, সে যে এই যে সংবাদ পরিবেশিত করবে তার মধ্যে তথ্য যেমন দেবে, সেই রকম সেই নিউজ পড়ে মানুষ উদ্বুদ্ধ হওয়া যে শিরাপথে মাদক নেয়। একটা হচ্ছে শিরাপথে মাদক নিচ্ছে, আমরা একটা তথ্য সম্প্রতি উঠে এসেছে যে আমরা 220টা স্কুলে আমরা দেখেছি শিরাপথে মাদক নিচ্ছে, এরকম আমরা দেখছি, লক্ষ্য রাখছি, সংখ্যাটা কম কিন্তু আছে। তো এই যে তথ্যটা গেল, এটা কি শুধু এতটুকুই মিডিয়া করবে, নাকি মিডিয়া পাশাপাশি এই তথ্যটা দেওয়ার পাশাপাশি একটা নিউজ থাকবে যে এরকম হচ্ছে, যেটা পড়ে তার বাবা মারা সবাই বুঝবে, পাশাপাশি মিডিয়া এটাও তুলে ধরবে যে শিরাপথে যে মাদক নিলে পড়ে তার কি কি প্রভাব পড়ে, নেতিবাচক প্রভাব। এইচআইভি এইডস হয় এক, তার শারীরিকভাবে পঙ্গু হয়ে যাওয়া, মানসিকভাবে সে বিধ্বস্ত হয়ে যাওয়া, তার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, কিভাবে সে ক্ষতিগ্রস্ত হবে, কিভাবে সে শুধু ক্ষতিগ্রস্ত হয়ই নয়, কিভাবে সে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে, তার যদি একটা মানবিক স্টোরি যদি থাকে, উদ্বুদ্ধ করার মতো স্টোরি থাকে, যে এরকম ছেলে মেয়ে অনেকেই ফিরে আসছে, যে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি হোক, রাজ্য সরকার চেষ্টা করছে সর্বতোভাবে স্বাভাবিক জীবনে যাতে ফিরে আসে। এই যে একজন ফিরে আসলো, এই সংবাদটাও সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে পারে। 3 ধরনের সংবাদ, একটা হচ্ছে আমি তথ্য দিলাম, একটা হলো উদ্বুদ্ধ করলাম, একটা উদ্বুদ্ধ করার পাশাপাশি কিভাবে বাঁচা যাবে এইগুলি বললাম, প্রতিরোধ করার বিষয়টা বললাম, এবং মানবিক যে কারুর যে সাফল্যের কাহিনী, এটা আমি সাফল্যই বলবো, সে অন্ধকারে চলে গিয়েছিল, আলোতে তার উত্তরণ হলো, এই যে সাফল্যের কাহিনীটা যখন তুলে ধরবে, সেটা পরেও কিন্তু আর 4-5টা ছেলে মেয়ে যারা শিরাপথে মাদক নিচ্ছে, সে অনুপ্রেরণা পাবে, আমারও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে, সে যখন পেরেছে আমি পারবো না কেন।
এটাও কিন্তু মিডিয়ার একটা ভূমিকা বলে আমরা প্রত্যাশা করি মিডিয়ার কাছে। তাহলেই হয়তো প্রচারের পুরোটা সাইকেলটা গিয়ে কমপ্লিট হচ্ছে, যে খারাপ দিকটা এবং তার থেকে উত্তরণের পথটা যদি আমরা বের করে আনতে পারি সমাজের সামনে, তাহলেই সার্থকতা। স্যার, এইচআইভি এইডস নিয়ে একটা আমাদের 2017-তে অ্যাক্ট আছে, বেরিয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যেটা নিয়ে আমি চাইবো আপনি একটু আমাদের দর্শককে যদি কিছুটা অবগত করেন। যে আইনটা 2017 সালে পাস হয়েছে, যেটা লাগু হয়েছে, সেটার মূল অর্থ হচ্ছে এইচআইভি এইডস, আমি আগেই আলোচনায় বলেছি, এটা একটা মানে আমাদের মানব সভ্যতার পক্ষে একটা অশনি সংকেত ছিল। তো এটা এখনও যেভাবে এইচআইভি এইডস বৃদ্ধি পাচ্ছে, আমরা যদি প্রতি মুহূর্তে সতর্ক সজাগ না থাকি তাহলে এটা আমাদের ক্ষতি করতে পারে। তার পাশাপাশি যারা এই আইন অনুসারে যে এটার কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং এটা যেমন তেমন করে সংবাদ পরিবেশন না করা, কারোর ব্যক্তি মানে এইচআইভি আক্রান্ত যিনি ব্যক্তি তার যে ব্যক্তিগত জীবন আছে তাকে বিনষ্ট না করা, তাকে বিব্রত না করা, তাকে সমাজে আইসোলেটেড না করা, এই সমস্ত তাকে প্রোটেক্ট করা, এই সমস্ত বিষয়গুলি মিলেমিশে এই আইন, এবং এই আইনে কিন্তু শাস্তির প্রতিবিধান রয়েছে এবং সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই আইনটার মধ্যে যে বিধানগুলি আছে তাতে যদি আমরা দেখি এর মধ্যে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। যে এটা এমন না যে 10-5টা বিষয়ের মতো একটা সাধারণ অপরাধ, আমি ভুল করে ফেলেছি, এইরকম না, এটাতে যাতে কঠোর ভূমিকা গ্রহণ করা যায় তার জন্য কিন্তু বিধান রয়েছে। ওখানে কি এই সংবাদ পরিবেশনা বা ভুল তথ্য প্রচার এগুলো নিয়েও কোনো কথা বলা আছে স্যার? সংবাদ মাধ্যম যাতে সঠিকভাবে তাদের ভুল তথ্য যাতে না বের হয় এবং তাদের যাতে ট্রমাটাইজড না করা হয়, তাদের যাতে ব্যক্তিগত জীবনকে দুর্বিষহ না করা হয় এবং তাদের যে অধিকার সেই অধিকারকে যাতে ক্ষুণ্ণ করা না হয় তার জন্য রক্ষা কবচ দেওয়া আছে। স্যার, আপনি তো স্বাস্থ্য দফতরের পাবলিক রিলেশন অফিসার, তো স্বাস্থ্য দফতর বা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি কি পাবলিসিটির মাধ্যমে এই রোগ প্রতিরোধ করার জন্য রাজ্যে কাজ করে যাচ্ছে, যদি আমাদের দর্শকদের একটু জানান। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ব্যাপকভাবে প্রচার চালিয়ে যাচ্ছে এবং প্রচারের জন্য যে টিমটা রয়েছে সেই টিমটা দারুণভাবে কাজ করছে এবং তাতে যদি আমরা দেখি যে সমস্ত ধরনের টুলস বলা হয় যে আমরা যত রকম টুলস আছে সব ব্যবহার করব এবং ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নেকোর গাইডলাইন, যেটা ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের যে গাইডলাইন, সেটা পুরোপুরি মান্যতা দিয়ে কিন্তু প্রচারটা চালাচ্ছে। সেক্ষেত্রে যেমন প্রিন্ট মিডিয়াতে প্রচার হচ্ছে, ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রচার হচ্ছে, ফেসবুকে প্রচার হচ্ছে, সামাজিক মাধ্যমে কাউন্সিলররা যারা তারা 1-to-1 কথা বলছেন, মানে সরাসরি যেটা মানে ইন্টারপার্সোনাল কমিউনিকেশানের দিকে যাচ্ছি আমরা। পাশাপাশি বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশান যেটা, সেটাও কিন্তু মানে আচরণ, যেটা আমাদের আচরণগত যে অভ্যাসগুলি সেটা পরিবর্তন করার জন্যও কিন্তু ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নিরন্তর কাজ করছে। শুধুমাত্র মানে বাড়ি বাড়ি গিয়ে বোঝানো বা একটা মানে এমনিতেই প্রচার কৌশল নয়, সুনির্দিষ্ট প্রচার কৌশল। সুনির্দিষ্ট প্রচার কৌশল বলতে আমি বুঝিয়েছি যে উচ্চ ঝুঁকিপূর্ণ যে মানুষগুলো তাদের আইডেন্টিফাই করে তাদের কাছে পৌঁছে যাওয়া, সেটা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে পৌঁছে যাওয়া এবং সরকারিভাবেও সেই মানুষগুলোকে উদ্বুদ্ধ করা, তাদের বোঝানো এবং বিভিন্নভাবে যে বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন কর্মশালা, সাম্প্রতিক যেমন মিডিয়া সেন্সিটাইজেশনের জন্য, মিডিয়াকে সেন্সিটাইজ করার জন্য যে সেন্সিটাইজেশন ওয়ার্কশপ হয়েছে, এই রকম কাজ বিদ্যালয়গুলিতে গিয়ে ছাত্রছাত্রীদের বোঝানো, এরকম বিভিন্নভাবে কিন্তু ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি কাজ করে চলেছে। স্যার, আপনার মতে এই মারণব্যাধিকে আমাদের রুখে দেওয়ার জন্য প্রচার মাধ্যম কি তাহলে বিশেষ ভূমিকা নিতে পারে? হ্যাঁ, প্রচার মাধ্যম বিশেষ ভূমিকা নিতে পারে এবং প্রচার মাধ্যমেই এক্ষেত্রে একটা জনমত করে তোলার ক্ষেত্রে শুধুমাত্র এইচআইভি এই যে ঝুঁকিপূর্ণ মানুষগুলি তাদের না, যারা ঝুঁকিপূর্ণ নয়,
আমাদেরও যে যে এগিয়ে আসতে হবে এইচআইভি সংক্রমণ প্রতিরোধে। এটা শুধুমাত্র একা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির কাজ নয়, এটা একমাত্র রাজ্য সরকারের দায়িত্বর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা যে সবার আমাদের যে দায়বদ্ধতা, হ্যাঁ, জনগণ যারা আছে তাদের সবার যেন এখানে দায়বদ্ধ ভূমিকা পালন করতে হবে এবং সবাই মিলে যে কাজ করতে হবে সেই ধারণাটা মানুষের মধ্যে জাগ্রত করার ক্ষেত্রেও আমার মনে হয় যে প্রচার মাধ্যমের একটা ভূমিকা রয়েছে। প্রচার মাধ্যম এই ক্ষেত্রে কিন্তু একটা কথা আমি বলবো যে আমি শুনছিলাম যে সম্প্রতি যে আমাদের মিডিয়া ওয়ার্কশপ হচ্ছে, সেখানে আগেও আমরা পড়েছি যখন সংবাদপত্রে কাজ করেছি, এটা বহুলভাবে প্রচারিত যে একজন সাংবাদিক এবং চিত্র সাংবাদিকের ভূমিকা কি হবে। তার ভূমিকা এক একজনের কাছে এক এক রকম। কারুর মতে সেটা হচ্ছে আমি আমার পেশাগত দায়িত্ব পালন করব, পেশাগত দায়িত্ব আমি 100% পালন করব, তার জন্য যা যা করতে হয় আমি তা করব। কিন্তু তার পাশাপাশি আরেকটা মতও দারুণভাবে উঠে এসেছে এবং বিভিন্ন মহলে দারুণভাবে আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে যে আমার কি কোনো মানবিক মুখ থাকবে না? একটা মানুষ একজনকে হত্যা করছে, আমি সেটা লেন্সবন্দি করতে ব্যস্ত হয়ে রইলাম, আমি কি পারতাম না সেই মানুষটার জীবন রক্ষা করতে? তো আমি দায়বদ্ধ আমার সংবাদপত্রের কাছে, আমার ইলেকট্রনিক্স মিডিয়া চ্যানেলের কাছে, যে আমার শুধু সংবাদ আহরণ করেই আমার কাজ। আমি কি মানুষ নই? আমার কি একটা মানবিক চেহারা থাকবে না? একটা মানুষের জীবন কি আমার পেশার থেকেও বড় হবে না? আমার সাফল্যর থেকেও বড় হবে না? আমি এরকম একটা ছবি তুললাম, যেই ছবিটা খুব ভালো, মানে এইরকম সারা ফেললো, তার জন্য আমি লক্ষ লক্ষ টাকা পুরস্কারও জিতে নিলাম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে। কিন্তু দেখা গেল সেই ছবিতে যিনি ছবি তুলছেন তিনি যদি ভূমিকা নিতেন, সেখানে একটা প্রাণ রক্ষা করা যেত। তো সেই প্রাণের যে দামটা, সেটা কি আমরা বুঝবো না? মিডিয়া কি বুঝবে না? সাংবাদিকরা কি বুঝবে না? তাদের মধ্যেও তো সাংবাদিকরা তো সমাজে একটা মহান পেশার সঙ্গে যুক্ত, সেই মহান পেশার যে সঙ্গে যুক্ত তার আচার আচরণে সেটা প্রতিফলিত হতে হবে। শুধুমাত্র ব্যক্তিগত সাফল্য সেটার উপর তাকিয়ে থাকলে হবে না। আমাদের রাজ্যে যে এই ভয়ানক পরিস্থিতির মধ্যে আছি আমরা এইচআইভি এইডস এবং ইনজেক্টিং ড্রাগ নিয়ে, আপনার কি মনে হয় যে আমাদের প্রচার মাধ্যমের আরও বেশি এগিয়ে আসা উচিত এই বিষয়ক জনজাগরণ তৈরি করার জন্য, নেশামুক্ত ত্রিপুরা বা এইচআইভি মুক্ত ত্রিপুরা গড়ে তোলার জন্য? আমরা কি যতটা করা দরকার ততটা পেরেছি, না আর একটু আমাদের এগিয়ে আসতে হবে? না, যতটুকু দরকার ততটা আমরা পারিনি এবং সেটা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। সেদিন মিডিয়া ওয়ার্কশপে কিন্তু এই বিষয়টা উঠে এসেছিল। এটাতে স্পষ্ট যেটা বলা হয়েছে, সংবাদ মাধ্যম শুধু সংবাদই করবে না, মানে এটা ওনারা জানলেন তথ্যটা, সংবাদপত্রে লিখলেন সেটা শুধু নয়, তিনি ব্যক্তি জীবনে যেখানে আছেন সেখানেও তার একটা ভূমিকা নিতে হবে, দায়বদ্ধ ভূমিকা নিতে হবে। সেই জায়গায় তিনি তখন সাংবাদিক নন, তিনি তখন একজন নাগরিক, যার একটা সামাজিক দায়িত্ব আছে, কর্তব্য আছে, সাংবাদিকেরও দায়িত্ব কর্তব্য আছে। সেটা হচ্ছে সাংবাদিক হিসাবে দায়িত্ব কর্তব্য, ওইটা হচ্ছে নাগরিক হিসাবে দায়িত্ব কর্তব্য। সেই নাগরিক হিসেবে যে দায়িত্ব কর্তব্যটা উনি পালন করবেন, সেক্ষেত্রে কিন্তু তিনি কিভাবে এইচআইভি এইডস থেকে মুক্ত থাকা যায় তা নিয়ে মানুষকে বোঝাবেন। তার একটা আলাদা সত্তা সেখানে কাজ করবে, আলাদা রোল তিনি প্লে করবেন, যে তিনি বোঝাবেন যে শুধু আমি সংবাদপত্রে সংবাদটা লিখে দিয়ে এসেছি সেখানেই আমার দায়িত্ব শেষ হয়ে যায়নি। আমি মানুষ হিসাবে একজন নাগরিক হিসাবে আমার সমাজকে সুস্থ রাখার জন্য আমি কিন্তু তাদের সঙ্গে, মানে তাদের কাছাকাছি যাচ্ছি, মানুষকে বোঝাচ্ছি, তাদের এইচআইভি এইডস থেকে প্রতিহত করার ক্ষেত্রে ভূমিকা নিচ্ছি। এবং আমরা যেটা চাইছি যে আমাদের যে বর্তমান NACP 5-এর মূল মন্ত্র হচ্ছে কমিউনিটিকে সামনে নিয়ে আসা। সেই ক্ষেত্রে কমিউনিটি বা এইচআইভি পজিটিভ স্পিকার হিসেবে আমাদের সংবাদ মাধ্যমরা কি বিভিন্ন ইনফ্লুয়েন্সারদেরকে সামনে এগিয়ে আনতে পারে, খুঁজে আনতে পারে কিনা? সংবাদপত্র নিশ্চয়ই এগিয়ে আনতে পারে, এবং সংবাদপত্রে এই যে সংবাদগুলি, মানে মানুষ শুধু নেতিবাচক সংবাদ পড়ে ঘটনা তো তা না, ইতিবাচক সংবাদ পড়েও আমাদের আনন্দ অশ্রু নির্গত হয়, আমাদের চোখে জল চলে আসে যখন দেখি যে সমাজের মধ্যে এখনও মনুষ্যত্ব, মানে জীবনকে বাজি রেখে মানুষ মনুষ্যত্বের জয়ধ্বজা ওড়ায়। তখন কিন্তু আমরা আবেগে আপ্লুত হয়ে কখন আমাদের চোখের কোণে জল চলে আসে আমরা নিজেও জানতে পারি না। তো সেই জায়গায় যদি আমি নজর রাখি
যে মিডিয়া মানুষকে যদি সেইভাবে উদ্বুদ্ধ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু বহু মানুষ আমাদের এই লড়াইয়ে সামিল হবেন। তো আমরা প্রত্যাশা করি যে সংবাদ মাধ্যম সেই জায়গাটাকে ধীরে ধীরে গড়ে তুলবে। সেটা হয়তো সম্পূর্ণ সেই যাত্রাটা আমাদের সম্পন্ন হয়নি। ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে অনেক ইম্পর্ট্যান্ট, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমরা পেলাম এবং আশা করব পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমরা আমাদের সঙ্গে একই মতামত পোষণ করবেন যে এইচআইভি এইডস কন্ট্রোল প্রোগ্রামের কাউন্সিলিংয়ে মিডিয়ার একটা বিশেষ ভূমিকা রয়েছে। স্যার, পরবর্তী সময়ে আমাদের স্বাস্থ্য দফতর বা এইডস কন্ট্রোল সোসাইটির তরফ থেকে আপনারা কি প্রচারের মানে প্ল্যানিং রেখেছেন, সেটা একটু জানার ইচ্ছা থাকবে। আমরা প্রচার মূলত যেটা করি সেটা হচ্ছে সংবাদপত্রের বিজ্ঞাপন, পাশাপাশি শুধু বিজ্ঞাপনই নয়, সংবাদপত্রে যে বিভিন্ন স্টোরি করা, এগুলি আমরা নিজেরা করে প্রেস রিলিজ করে আমরা সেগুলি দিতে পারি এবং দিচ্ছি। সেই বিষয়টা সুনিশ্চিত করা, যে বৈদ্যুতিন মাধ্যমে যে এরকম টক শোর আয়োজন করা, সেটা জারি রাখা, অব্যাহত রাখা, এবং যেটা আমরা করি অল ইন্ডিয়া রেডিওতে জিঙ্গেল দেওয়া, যেটা অল ইন্ডিয়া রেডিওতে যাতে মাধ্যমে যাতে মানুষের কাছে পৌঁছে যায়। আমরা যে বিশ্ব এইডস দিবস, এইরকম দিবসগুলি পালন করি, তার মাধ্যমে মানুষকে যুক্ত করে ব্যাপকভাবে প্রচার নিয়ে যাওয়া এবং যারা এতে অংশগ্রহণ করে তাদের উদ্বুদ্ধ করা, এই কার্যক্রমগুলি আমরা চালিয়ে যাওয়া। পাশাপাশি আমরা কিন্তু যে আমাদের মোবাইল ফোনে মেসেজ পাঠানো, মোবাইল ফোনে ভয়েস মেসেজ পাঠানো, এগুলিও কিন্তু একটা বড় কাজ করতে পারে এবং সেটার দিকেও আমরা নজর দিচ্ছি। এবং আমরা কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের দপ্তরের এক্স হ্যান্ডেল রয়েছে, আমাদের দপ্তরের ইনস্টাগ্রাম রয়েছে, আমাদের ফেসবুক রয়েছে, তার মাধ্যমেও আমরা প্রচারটা করতে পারি এবং ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সেই পরিকল্পনাটুকু আমাদের রয়েছে। এইচআইভি এইডসকে প্রতিহত করার জন্য প্রচার মাধ্যমে মিডিয়াই একমাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্যার, আপনাকে আবারও ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য।